তো এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা এভাবে করতে পারি। অ্যাক্টিভেট করলাম, প্রজেক্টের ভিতরে যাব, নিউ প্রজেক্ট, পাইথন। আচ্ছা, কোডটাকে ওপেন করে নেই। আমরা এখন রান চাইলে রান সার্ভার করতে পারি। ওকে, এখন আমাদের আগে কি কাজ করা ছিল আমরা একটু চেক করি। ওকে, হাউ অ্যাবাউট হ্যালো ওয়ার্ল্ড, এগুলো। ওকে, ইউআরএলস এ কি কি আছে? দুইটা আছে, একটা হলো মেইন আর একটা হলো অ্যাবাউট আস। তো আমরা যদি এখন অ্যাবাউট আসে যাই, তাহলে ওয়েলকাম টু আওয়ার না লিখে অ্যাবাউট আস পেজ। ওকে, এখানে ভুল লিখছি, তাহলে এটা কোথায় ঠিক করতে হবে? অ্যাবাউট আসে ও ইউআর, ঠিক। অ্যান্ড দেখবো এখানে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এটা কেন চেঞ্জ হয়? কারণ আমাদের এখানে অটো সেভ দেওয়া থাকে। অটো সেভ দিলে আমি যেটা চেঞ্জ করছি এটা সেভ হয়ে যায়। সেভ হয়ে গেলে আমাদের যে এই এনভায়রনমেন্ট চলতেছে এই এনভায়রনমেন্টও আপডেট হয়ে যায়। আপডেট হয়ে গেলে তখন আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে? Okay. এখন যেমন হ্যালো ওয়ার্ল্ড এখানেও আছে, আবার এই হোম ডট এইচটিএমএলও আছে। আমরা চাইলে নতুন আর একটা এইচটিএমএল দিলাম, যে বেজ ডট এইচটিএমএল। ঠিক আছে? এই বেস ডট এইচটিএমএল এর ভিতরে আমরা এখন কি করতে পারি? আমাদের যে পুরো এইচটিএমএলটা আছে সেই এইচটিএমএলটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, তো এখানে যে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে এই জায়গাতে আমরা কি করতে পারি? আমরা একটা টেমপ্লেট মাস্টারিং করব। এই যে ব্লক কন্টেন্ট এই টাইপের একটা জিনিস। ঠিক আছে? এটা করার জন্য আমায় কি করতে হবে? এটা হচ্ছে আমার বেস, যে প্রত্যেকটা ইয়াতে আমার এরকম এই ইয়াটা লাগে, মানে আমার এখানে যে এইচটিএমএল এর ফাইলের স্ট্রাকচার এটা সব জায়গাতে লাগে। তাই আমরা কি করব, এখানে এই বডির ভিতরেই তো আমরা আলটিমেটলি আমাদের এই যে দেখেন অ্যাবাউট আস, হ্যালো ওয়ার্ল্ড এটা লিখছি, আবার হোমে এটা লিখছি, তাই না? তো আমরা এগুলা এখন আর কিচ্ছু লিখবো না, এগুলা সব কেটে দিব। অ্যাবাউট আসে যা আছে সব কেটে দিব, কেটে দিব। ঠিক আছে? আমরা কি করব, যে এখানে যখন বডির ভিতরে কিছু লেখা লাগবে, এখানে আমরা একটা এনভায়রনমেন্ট বানাবো। এই এনভায়রনমেন্টটা বানাতে হয় এইভাবে, যে দুইটা কার্লি ব্রেস দিয়ে দুইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে লিখতে হয় ব্লক। ঠিক আছে? এই যে এটার মতো ব্লক এন্ড ব্লক। ঠিক আছে? এই যে এই জিনিসটাকে আমরা বলি পাইথনের এনভায়রনমেন্ট। ঠিক আছে? এটা দেখলে পাইথন বোঝে যে আমার এখানে কাজ করার জায়গা আছে। ঠিক আছে? তো এটা লেখার নিয়ম কি? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে দুই দিকে হচ্ছে আমার কি পার্সেন্টেজ, এটার ভিতরে ব্লক, এবং ব্লকের আগে এবং পরে দুইটা স্পেস দিয়ে রাখবো। ঠিক আছে? এই ব্লক স্টার্ট করছি, তাহলে এই ব্লকের শেষ থাকতে হবে। ঠিক আছে? এন্ড ব্লক। আচ্ছা, এটা একসাথে হবে, সরি। এটার কাজ কি? এই টেমপ্লেটটা এই যে ইউজ করুক, অ্যাবাউট আস ইউজ করুক আর হোম ডট এইচটিএমএল ইউজ করুক, ওরা যখন এইটাকে এক্সটেন্ড করবে তখন কি করবে? এটার মাঝখানে যে জায়গা আছে এই জায়গাতে তারা তাদের মতো করে কোড লিখতে পারবে। ঠিক আছে? তাহলে কি হবে? এই যে পুরো জিনিসটা বারবার কপি করতে হচ্ছে না। ঠিক আছে? অ্যাবাউট আসে দেখেন কিচ্ছু নাই। আচ্ছা, টাইটেল তো সবার চেঞ্জ হয়, তাহলে আমরা এখানে টাইটেলটাও এখানে এরকম করে দিতে পারি। এখানে যেমন ব্লগ দিলাম, এখানে একটা নাম দিতে হয়। ঠিক আছে? এই ব্লগটা দিলেন,
ব্লকের একটা নাম দিতে হয়। তো আপনি ব্লক কন্টেন্ট দিতে পারেন, বডি দিতে পারেন, যে কোনো একটা নাম। তা আমি বডি দিলাম, ঠিক আছে। আবার অনেকে কন্টেন্ট লেখে, তো স্ট্যান্ডার্ড হচ্ছে কন্টেন্ট লেখা। কন্টেন্ট মানে এই যে ব্লক কন্টেন্ট, এই জায়গাটা যে শুরু হলো, এই এতটুকু, এইটার ভিতরে যা কোড লিখবে সেটা তার মতো করে হয়ে যাবে। হোমে যদি লেখেন আপনি আপনার মতো, হোমে তখন এরকম হবে। অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আসে, ঠিক আছে। এই সেম ওয়েতে আমরা এই জিনিসটাকে কপি করি। এখন টাইটেল তো এক এক পেজে এক এক রকম হবে। তখন আমরা কি করব, এইখানে টাইটেলের জায়গাটা রেখে দেবো। এখানে আমরা কন্টেন্টের জায়গায় লিখে দিতে পারি টাইটেল, যে ব্লক টাইটেল, মানে এই ব্লকটা হচ্ছে টাইটেলের জন্য, এই ব্লকটা হচ্ছে কন্টেন্টের জন্য। আপনি আরো এরকম ব্লক বানাইতে পারেন যখন আপনার যেটা প্রয়োজন হবে। তা আমরা বডিতে যেন কোনো কন্টেন্ট লিখতে পারি এই জন্য ব্লক কন্টেন্ট বানালাম, আর টাইটেলে যেন আমরা ডাইনামিক্যালি নামটা লিখতে পারি এই জন্য কি লিখলাম, ব্লক টাইটেল, ঠিক আছে। এখন আমরা কি করব, হোম পেজে তো আমার এই পুরো স্ট্রাকচারটা নাই, কিন্তু এরপরও আমার পুরো জিনিসটাই কাজ করবে। হোমে যে আমাকে কি করতে হবে, যেটার কারণে আমি এটা করতে পারবো, তাহলে আমরা এই যে এক্সটেন্ড, এই এক্সটেন্ড কথাটা লিখে তারপরে যেই ইয়াটাকে আমরা এক্সটেন্ড করতে চাই সেটা লিখবো, ঠিক আছে। আবার আমাকে এনভায়রনমেন্ট বানাইতে হবে 2% দিয়ে। এরপরে আমরা লিখবো এক্সটেন্ড, এক্সটেন্ডস, ঠিক আছে। এক্সটেন্ডস এর ভিতরে এইটা, আচ্ছা ডাবল চলে আসছে, এটা অটো চলে আসছে, যাই হোক। এক্সটেন্ডের ভিতরে এই জায়গাতে বলে দিতে হবে যে এই হোম ডট এইচটিএমএল কার এইচটিএমএল এর কোডগুলো নিবে। আমি বললাম বেস ডট এইচটিএমএল এর কোডগুলো নাও। এই বেস ডট এইচটিএমএল টাকে আমরা কি করব, ওখানে ইউজ করব। তাহলে এখানে লিখে দেবো বেস ডট এইচটিএমএল, ঠিক আছে। তাহলে কি হলো, হোম ডট এইচটিএমএল বলতেছে বেস ডট এইচটিএমএল এর যত কোড আছে সব কপি করে আমাকে দিয়ে দাও। মানে কি হলো, বেস ডট এইচটিএমএল হচ্ছে আমার কি, প্যারেন্ট, আর হোম ডট এইচটিএমএল হচ্ছে বেস ডট এইচটিএমএল এর চাইল্ড। বুঝতে পারছি, চাইল্ড এইচটিএমএল, ক্লিয়ার এতটুকু। এখন দেখেন এখানে বলতেছে যে আমি টাইটেলের ভিতরে একটা লিখবো, কন্টেন্টের ভিতরে আরেকটা লিখবো। ওকে, আমরা কি করতে চাই, এটা যে হোম ডট এইচটিএমএল পেজ, সেজন্য আমরা টাইটেলটা এখানে এভাবে লিখে দেবো। আপনি চাইলে এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আসতে পারেন, এই এতটুকু জিনিস কপি করে নিয়ে এসে এখানে বললেন যে আপনার এখানে টাইটেল কি দিতে চান। আমি বলতেছি আমার টাইটেল হবে এটা কি, হোম পেজ, তাহলে হোম পেজ, এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, আর আমরা এটাকে কপি করে আবার দিই। আচ্ছা, এটা কপি না করে এই যে এটার ভিতরে আমরা এই জায়গাটাতে আমরা ইউজ করবো, এই জন্য আমরা বলতেছি ব্লক কন্টেন্টকে নিয়ে আসি। তাহলে আমরা হোম ডট এইচটিএমএল এ গিয়ে বলতেছি ব্লক কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে এখন আমি যেটা লিখবো সেটাই হচ্ছে হোম ডট এইচটিএমএল এর কোড। ধরেন আমি ব্লক কন্টেন্টের ভিতরে আমরা বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপ এখান থেকে একটা টেবিল নিয়ে আসি, মানে দেখানোর জন্য যে এখানে আমরা একটা টেবিল নিয়ে এসে দেখাই। টেবিল, ধরেন এই টেবিলটাকে আমরা দেখাবো, তো এটা কপি করে নিয়ে যায়, আমরা এই টেবিলটা কন্টেন্টের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট আসে গেলাম। সেম ওয়েতে আমরা অ্যাবাউট আসেও কি করতে পারবো, আর একটা টাইটেল দিতে পারবো, এই টাইটেলটাকে নিয়ে যাব, ঠিক আছে। আগে এক্সটেন্ড করতে হবে, তাহলে আমরা কি করব, এখানে যেভাবে এক্সটেন্ড করছি এটাকেই কপি করে নিয়ে যাই, কারণ আমরা বেস ডট এইচটিএমএল কে দুজনেই কপি করতেছে, ঠিক আছে। ওকে, তারপরে আপনি যদি এখন কন্টেন্টে দেন, তাহলে এই কন্টেন্টটা কপি করি, এখানে যায়। আচ্ছা, আমরা টাইটেলটাও দিতে পারতাম, এখানে একটা টাইটেল দিয়ে দিই। ওকে, এইখানে, ঠিক আছে। এই টাইটেলে আমরা বলতে পারি যে এটা অ্যাবাউট আস পেজ, ABOUT আস পেজ, ঠিক আছে। আর কন্টেন্টের ভিতরে আপনি এখন কি দিতে চান অ্যাবাউট আসে, ধরেন একটা প্রোফাইল দেখাবো, ঠিক আছে। তো কার্ড দেই, কার্ড, ঠিক আছে।
একটা কার্ডের ডিজাইন নিয়ে আসি, এই যে কার্ডের ডিজাইন দিয়ে দিলাম, এই কার্ডটাকে আমরা আমাদের অ্যাবাউট আসে দেখাবো। তাহলে এখানে কোডটা কপি করে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আপনি দেখেন আমাদের বুটস্ট্র্যাপে, এটা তো আমাদের মেইন ইউআরএল, তাই না? এখন যদি রিলোড দিই, দেখেন আমাদের এখানে আসছে না টেবিলটা? আবার এখানে দেখেন হোম পেজ কথাটা আসছে, কিন্তু আপনি যদি হোম পেজে যান, হোম পেজের ভিতরে কোনো টাইটেল করছি, আমরা জাস্ট ব্লক টাইটেলের ভিতরে বলছি হোম পেজ, তাই ওখানে আমাকে হোম পেজ দেখাই দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি, আমি এই বেস ডট এইচটিএমএল এটার ভিতরে যা থাকবে সব তো থাকবেই, সাথে আপনি নিজের মতো করে ওই জায়গাতে যে জায়গাটা খালি রাখছি ওই জায়গাতে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এখন ধরেন বেস ডট এইচটিএমএল এর ভিতরে আমার যদি একটা হেডার থাকতো, ঠিক আছে, তাহলে আমরা একটা হেডার নিয়ে আসি, হেডার HEADER। আচ্ছা হেডার না, ন্যাপবার, ন্যাপবার, ঠিক আছে। ধরেন এই ন্যাপবারটা আমি দিব, ঠিক আছে, দিলাম। কোথায় দিব? এই বেস ডট এইচটিএমএল এ, ঠিক আছে। যে বডির এই যে কন্টেন্ট দিছি, কন্টেন্টের উপরেই দিছি যেন আমার কন্টেন্টটা নিচে আসে আর ন্যাপবারটা উপরে দেখা যায়, ঠিক আছে। তো আমরা এখন যদি আমাদের হোম পেজে যাই, একটু রিলোড দেই, দেখবেন এখানে ন্যাপবার চলে আসছে। আবার আপনি যদি এখন অ্যাবাউট পেজে যান, অ্যাবাউট আস, এখানেও দেখবেন ন্যাপবার চলে আসছে, আবার কার্ডের টাইটেলও আসছে। কিন্তু আপনি কি এই অ্যাবাউট আসের কোথাও ওই ন্যাপবারটা দিছেন? হোম ডট এইচটিএমএল এর ন্যাপবার কোথাও দিছেন? দেন নাই। বেস ডট এইচটিএমএল এ সব যেটা দেওয়া আছে সব তো নিবেনই, সাথে আপনি আপনার মতো কাস্টমাইজেশনের একটা জায়গা রাখছেন, এই জায়গাটাতে আপনি যে কন্টেন্টটা দিবেন যেখান থেকে ওইটার ওই কন্টেন্টটা দেখাবে। তাহলে কি হচ্ছে, আপনাকে বারবার সেম জিনিস কোড গুলা লিখতে হচ্ছে না, ঠিক আছে। তা আপনি মনে করেন একটা ফুটার নিলেন, ফুটারটাও তাহলে ওই জায়গাটা থাকবে। ধরেন আমরা এখানে একটা ফুটার নেই, ফুটার, এই কই ফুটার কই, ধরেন এটা আমার ফুটার, এই ফুটারের কোডটা নিলাম, নিয়ে আমরা কি করলাম, এই বেস ডট এইচটিএমএল এর আমার যে এখানে এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের এন্ড ব্লকের নিচে এই জায়গাতে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের যে কন্টেন্টটা থাকবে সেটা ন্যাপবার এবং ফুটার দুটার মাঝখানে। তাহলে এখন যাই, আমরা এখানে রিলোড দিই, দেখবেন আমার একটা ফুটার চলে আসছে, আসছে না? আবার যদি আমরা মেইন পেজে যাই, সেখানেও আমার একটা ফুটার চলে আসছে, ঠিক আছে। তার মানে কি, এটাকে বলা হয় টেমপ্লেট মাস্টারিং। আবার আপনি যদি চান যে আপনি এই ফুটারগুলো এভাবে না, ঠিক আছে, আপনি আলাদা করবেন, তাও করা যায়। কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা নিয়ে নিলাম, নিয়ে আমি আরেকটা টেমপ্লেট বানাচ্ছি, এটা নাম দিয়ে দিলাম ফুটার, ফুটার ডট এইচটিএমএল, এটার ভিতরে কোডটা রেখে দিলাম। আর আরেকটা এইচটিএমএল নিচ্ছি, ন্যাপবার, ন্যাপবার ডট এইচটিএমএল, ঠিক আছে। দিয়ে বেস ডট এইচটিএমএল এর ভিতর থেকে আমরা কি করব, যে ন্যাপবার যেটা আমরা দিছি ওই ন্যাপবারটাকে নিয়ে দেব, ঠিক আছে। ন্যাপবার, এই যে ন্যাপ, ঠিক আছে, এই ন্যাপ, এটাকে আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা ন্যাপবারের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি বেজে যাই, মানে এখানে যাই, এখন আর কিন্তু ন্যাপবার বা ফুটার কোনোটাই দেখতে পাচ্ছি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই বেস ডট এইচটিএমএল এর ভিতরে, যেহেতু আমার আলাদা আলাদা এইচটিএমএল আছে, এই এইচটিএমএল গুলাকে আমি এই জায়গাটাতে মানে কন্টেন্টের উপরে দিতে যাচ্ছি, কাকে? ন্যাপবারকে। তাহলে আমরা এখানে আরেকটা এনভায়রনমেন্ট বানাবো এবং এখানে আরেকটা নাম দেবো ইনক্লুড, ঠিক আছে। আচ্ছা, ইনক্লুড, এই ইনক্লুডের ভিতরে আমরা কি করব, কন্টেন্টের উপরে কাকে দিতে চাই? ন্যাপবারকে। লিখবো ন্যাব বার ডট এইচটিএমএল, মানে এইখানে ন্যাপবারের যে নাম, ঠিক আছে। আর সেম ওয়েতে আমরা এই যে কন্টেন্টের নিচে ফুটারকে অ্যাড করতে চাই, তাই এটার নিচে বললাম ফুটার ডট এইচটিএমএল, মানে এখানে ফুটার যেটার ভিতরে রাখছি ফুটার, তাই না, এফ ডবল টি।
footer.html। এখন যদি আমরা এখানে যাই, এখন রিলোড দিলে দেখবেন ন্যাপবার এবং ফুটার দুটাই আসছে। আমার মেইন যে মানে base.html এটা আরেকটু পরিষ্কার হয়ে গেল না, সুন্দর হয়ে গেল না, কোনটা নিচে কোনটা দিছি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে কোডের ঝামেলাগুলো একটু কমায় ফেললাম। ক্লিয়ার আছে সবাই? যেটা হচ্ছে আমাদের এখানে তো ফাংশনগুলো আছে, তাই না? ভিউজের ভিতরে ফাংশনটা আছে। এখানে আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি, ঠিক আছে? যেমন আমরা এই যে রিকোয়েস্ট রিকোয়েস্ট যেটা আসতেছে, রিকোয়েস্টের সাথে আমরা আরো কিছু নিয়ে আসতে পারি, ঠিক আছে? কিরকম? আমরা এখানে ভ্যারিয়েবলের কিছু ভ্যালু পাস করা শিখি আগে, ঠিক আছে? ধরেন আমি হচ্ছে কিছু একটা পাস করব, তাহলে একটা ভ্যারিয়েবল নেই যে কি নেব, হোম, তাই না? হোমের ভিতরে কি দেওয়া যায়? আচ্ছা, টাকা পয়সার একটা হিসাব করি, যে টাকার ভিতরে আমরা 50 পাঠালাম, ঠিক আছে? 50 পাঠালাম। এখন এই 50 যদি আমরা দেখতে চাই যে আছে কিনা, তাহলে আমরা এখানে প্রিন্ট ক্লাস ব্র্যাকেট যদি দেই, দিয়ে লিখি টাকা। টাকা একটা ভেরিয়েবল, সে কি করে প্রিন্ট করবে? কিন্তু এটা কি হোম ডট এইচটিএমএল এ প্রিন্ট হবে? এখানে হোম ডট এইচটিএমএল এ প্রিন্ট হবে? আসতেছে না তো, না? এটাকে যদি আমি, আচ্ছা এগুলো সব বাদ, আপাতত আমি এই হোম ডট এইচটিএমএল এর ভিতরে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আপাতত বাদ দিচ্ছি, ঠিক আছে? এই টেবিলটা আপাতত বাদ দিই। এখানে আমরা কি দিব? হোম এর টাকা হলো একটা টাকা, ঠিক আছে? এত হোমের টাকা। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দিই, এই যে হোমের টাকা, আমরা ফুটারটাও বাদ দিয়ে দিই। ফুটারটাও বেস ডট এইচটিএমএল থেকে ফুটারটাকে বাদ দিই। ওকে, তাহলে আর ফুটার থাকবে না। এখন জিনিসটা এরকম হচ্ছে যে হোমের টাকা হলো, কিন্তু ওই টাকাটা এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? এই হোমকে যতবার রিলোড মারবো, এরপরে যদি আমরা এই যে আমাদের সিএমডিতে আসি, তাহলে দেখবেন এই যে যতবার আপনি হোমে মানে রিকোয়েস্ট মারছেন, ততবার সে 50 প্রিন্ট করছে। কারণটা কি? আপনি যখনই এটা রিলোড মারেন, তখন সেটা রিকোয়েস্ট হিসেবে কোথায় যায়? আমার ইউআরএল এ আসে। ইউআরএল এ আসলে হোমে যায়, তো হোম ফাংশন, আপনারা যদি কন্ট্রোল টিপ দিয়ে যদি এটার উপরে ক্লিক করেন, তাহলে হোম কোথায় আছে নিয়ে চলে যাবে। যে হোমে আসলো, আসার পরে এই রিকোয়েস্টের ভিতরে আসলো, আসার পরে এই যে টাকা 50 পাইছে, প্রিন্ট টাকা, মানে এইখানে সে প্রিন্ট করতেছে। এই প্রিন্ট মানে এইখানে প্রিন্ট হয়। কিন্তু আমি যদি হোম ডট এইচটিএমএল এ প্রিন্টটা করতে চাই, তাহলে কিভাবে করবো? কিসের এত শব্দ হলো? ওকে, তাহলে হোম ডট এইচটিএমএল এ যদি আমি এই 50 টাকা দেখাতে চাই, জানা আছে যে কিভাবে দেখানো যায়? আচ্ছা, না না, এখন আমরা হোম ডট এইচটিএমএল এর ভিতরে দেখাতে চাই, তাহলে কি করতে হবে? এই হোম ডট এইচটিএমএল এর ভিতরে ডেটাটাকে পাঠাইতে হয়। এটা পাঠানোর অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে সিম্পল ওয়ে হচ্ছে এইভাবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা নাম দিব, ধরেন কি দিব, টাকা দিলাম, মানে যে কোনো একটা নাম দিলেন, অবশ্যই ভ্যারিয়েবল হইতে হবে, এবং এই ভ্যারিয়েবলের ভিতরে এই টাকাটাও পাঠিয়ে দিতে হবে টিকে। আপনি চাইলে সেম নামটা এখানে এটার ভিতরে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, একই ব্যাপার। আমরা আলাদা আলাদাই রাখি যেন বোঝা যায়। এটা হচ্ছে ডিকশনারি ফরম্যাটে পাঠানো, ঠিক আছে? যে আমরা একটা চাবির ভিতরে এই ভ্যালুটাকে পাঠিয়ে দিলাম, তার ভিতরে হোম ডট এইচটিএমএল এর ভিতরে। এখন আমরা হোম ডট এইচটিএমএল এ এসে ওটাকে রিসিভ করব। তো হোম ডট এইচটিএমএল এ যদি কোনো ভ্যারিয়েবলকে রিসিভ করতে হয় বা প্রিন্ট করতে হয়, তো সেটার নিয়ম হচ্ছে ডাবল কার্লি ব্রেস, মানে দুইটা কার্লি ব্রেসের ভিতরে আমরা যে নামটা পাঠাইছি, এই যে ভিউজ, এই যে টাকাটা, এই যে এই চাবিটার নাম লিখতে হবে।
এই টাকা কিন্তু এটার ভিতরে এই টাকা এইটাকে সে চিনে হোম, ঠিক আছে? হোমে যেয়ে টাকা ফুল লিখতে হবে এই ভ্যারিয়েবলটা টাকা। তাহলে এখন যদি আমরা এখানে রিলোড দিই, দেখেন 50 চলে আসছে, ঠিক আছে? এখন এটার পরে যদি আপনি আবার বলতে চান যে বিডিটি, হইতে পারে, বুঝতে পারছি। এইভাবে আপনি ভ্যালু পাস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মনে করেন যে একটা নাম এবং টাকা দুটাই আমরা পাঠাবো, ঠিক আছে? এটা কিভাবে পাঠানো যায়? ভিউজের ভিতরে যাই, এখানে আর একটা ভ্যারিয়েবল নেই, নেম। নেমের ভিতরে আমরা পাঠিয়ে দিলাম কাকে, এই কাকে পাঠাবো? একজনের নাম নিলে আরেকজন মন খারাপ করবে, যাক মুরাদকেই পাঠাই, ঠিক আছে? মুরাদকে পাঠালাম। এইখান এইখানেও তো এই হোম ডট এইচটিএমএল এর জন্য তো পাঠাইতে হবে, তাহলে এখানে কি করব, একটা কমা দিব, কমা দিয়ে আরেকটা ডিকশনারির নাম নিব, এন দিলাম, এই এন এর ভিতরে আবার এই যে কোলন দিয়ে তারপরে এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাকে পাস করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ডিকশনারি ফরম্যাট, এটা একটা ডিকশনারি ফরম্যাট, এটা একটা ডিকশনারি ফরম্যাট, ঠিক আছে? তো এগুলো আমি কিন্তু শিখাইছি আপনাদের ইয়াতে, পাইথনে। এখন আপনারা কতটুকু মনে রাখছেন আমি জানি না। এখন এই হোমের ভিতরে আমরা গিয়ে যদি বলতে চাই যে ইচ অন ট্যাগের ভিতরে আমরা বলতেছি আচ্ছা, এখানে বললাম যে হ্যাঁ এন এর, okay, এখন আমরা যদি এটাকে রিলোড মারি, তাহলে দেখেন মুরাদের অনেক টাকা। মুরাদ কথাটা তো আমি এখানে লিখি নাই, না, এখানে আমি জাস্ট ভ্যারিয়েবল প্রিন্ট করছি। তাহলে আমরা ভিউজের মাধ্যমে কিভাবে একটা ডেটাকে এইচটিএমএল এ পাস করতে হয় সেটা বুঝলাম। এটাকে আবার যদি এইভাবে না পাস করতে চান, তাহলে কনটেক্সট আকারে একটা ভ্যারিয়েবলের ভিতরে পাঠিয়ে দিতে পারেন। কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে দিলাম। এটাকে আমরা যদি চাই একটা ভ্যারিয়েবলের ভিতরে, ধরেন কনটেক্সট, একটা ভ্যারিয়েবল দিলাম কনটেক্সট, এটার ভিতরে এটা পাঠালাম। এই শুধু এই কনটেক্সটটাকে এখন যদি এখানে পাঠিয়ে দিই, তাও সেম কাজটাই করবে, ঠিক আছে? এখন যদি রিলোড দেন, সেম কাজটাই করবে, ঠিক আছে? 50 বিডিটি মুরাদ, ক্লিয়ার? আমরা দুইভাবে পাঠাইতে পারি, এই ডাইরেক্ট ডিকশনারিটাকে পাঠিয়ে দিতে পারি, আবার কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ঢোকায় ওই ভ্যারিয়েবলটাকেও পাস করতে পারি, ঠিক আছে? কিন্তু এই ভ্যারিয়েবলটা শুধু জাস্ট হোমের ভিতরে, এই ভ্যারিয়েবলের ভিতরে যে এই যে চাবিগুলো, এই চাবিগুলোকেই সে রিড করতেছে, কারণ এই চাবিগুলোর ভিতরেই তো এক একটা ভ্যালু, ক্লিয়ার? এখন আমি যদি মনে করি যে আমি ইউআরএল এর মাধ্যমে কোনো একটা ভ্যালু পাঠাবো, তাহলে কিভাবে নিব? আচ্ছা, এটা এত কঠিন না করি, এতটুকু বুঝছেন তো, না? নেক্সট দিন আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে কাজ করাই দিব। এখান থেকে দেখা যাচ্ছে আমরা একটা নাম্বার পাঠাইলাম, ঠিক আছে? আচ্ছা, এটা এখন না করাই, আগে এটা বুঝে নেন, বুঝছেন তো, না? ওকে, তাহলে এটুকু করে আমাকে